তো এবার 3 দাগের অঙ্কগুলো দেখি। এগুলো বলেছে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 5 to the power 1/2, 10 to the power 1/4, 6 to the power 1/3। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথমে এই পাওয়ার এর লসাগু 2 4 3 এর লসাগু কত হয় 12। কি করতে পারি 6/12 যদি করি তাহলে কি হবে 1/2। 5 এটাকে কিভাবে লিখতে পারি 5 to the power 6 1/12। 10 কে কিভাবে লিখতে পারি নিচে 4 আসতে হবে, তো নিচে 12ই থাকবে লসাগু 3 দিয়ে যদি করি, তাই তো 10 to the power 3 1/12। 6 নিচে 12 উপরে 4, তাহলে 6 to the power 4 1/12। দেখো 12 12 সব সেম। 5 to the power 6 মানে কত 5 25, 5 25 125, 5 125 625, 5 দিয়ে 5 5 25, আচ্ছা 625 ইন্টু 25 টু দি পাওয়ার 1/12। 10 স্কোয়ার মানে এটা গুণ করলে হয় 15625 টু দি পাওয়ার 1/12। 10 কিউব মানে 1 2 3 1000 1/12। 6 4 মানে 12 96 1/12। তো এবার বলে এর মধ্যে সব থেকে ছোট কে এ, তারপরে কে এ, তারপরে কে 1 2 3। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, সবার ছোট কে 10 টু দি পাওয়ার 1/4 এই সব থেকে ছোট, তারপরে 6 টু দি পাওয়ার 1/3, তারপরে 5 টু দি পাওয়ার হাফ। হয়ে গেল ক্লিয়ার এক দাগ। চলো তোমাদের 2 দাগটা দেখিয়ে দিই। 3 to the power 1/3, 2 to the power half, 8 to the power 1/4 সেম। 3 2 4 এর লসাগু 12, নিচে 12 পরে 4, 4 দিয়ে কাটাকুটি করলেই তো 1/3 হয়, তাই 3 এর 4 মানে 81। 2 to the power 12 6, 2 6 1/12, 2 6 মানে 64। আর 8 নিচে 12 উপরে 3, 8 এর কিউব 1/12, 8 এর কিউব মানে 512 1/12। সব থেকে ছোট কে এ, তারপরে কে এ, তারপরে এ, তার মানে সব থেকে ছোট 2 to the power half, তারপরে 3 to the power 1/3, তারপরে 8 to the power 1/4। হয়ে গেল 2 দাগও কমপ্লিট। তো 3 দাগ দেখি, 3 দাগটা করিয়ে দিই। 3 দাগে আবার সেম, কোনো অসুবিধা নেই। 48 36 24 এই ক্ষেত্রে কি হবে গসাগু দেখতে হবে। এদের গসাগু কত হয় 12। ওকে, তো কি করতে পারি 2 60 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 5, তার মানে 5 গুণ 12, 2 5 আর বাইরে 12। 3 12 দিয়ে ভাগ করলে হয় 4 12 48, 3 4 12, 4 3 গুণ 12, 4 এর কিউব হোল 12, 5 2 গুণ 12, 5 এর স্কোয়ার বাইরে 12, 2 এর 5 মানে 32, 3 এর 4 মানে 81, 4 এর 3 মানে 64, 5 এর স্কোয়ার 25। এর মধ্যে সব থেকে ছোট কে এ, তারপরে এ, তারপরে এ, তারপরে এ, মানে সব থেকে ছোট 5 টু দি পাওয়ার 24, তারপরে 2 টু দি পাওয়ার 60, তারপরে 4 টু দি পাওয়ার 36, লাস্ট 3 টু দি পাওয়ার 48। কমপ্লিট 3 দাগ বোঝা গেল। তো 3 দাগ হয়ে গেছে, এবার 4 দাগ। 4 দাগের এগুলো প্রমাণ করতে বলে, খুব সহজ অঙ্ক। এ কিউ এ আর হোল টু দি পাওয়ার কি আছে পি ইন্টু এ আর বাই এ পি হোল টু দি পাওয়ার কিউ, এ পি বাই এ কিউ হোল টু দি পাওয়ার আর।
সেম, দেখো বেশ সেম, বাই মানে ভাগ, পাওয়ার কি হবে বিয়োগ, আর এটা গুণ হয়ে যাবে, সরি ওটা কিউ না পি, মাঝখানে ইন্টু এ টু দি পাওয়ার আর মাইনাস পি কিউ, এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ আর সমান সমান, এবার গুণ করে দিই পি কিউ আর পি, আর কিউ পি কিউ, পি আর কিউ আর, বেশ সেম, পাওয়ার কি হবে যোগ, আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, কিউ আর কিউ আর পি কিউ এ টু দি পাওয়ার 0 মানে কি হয় 1, এখানে লিখতে হবে বাম পক্ষ আর ডান পক্ষ, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। 2 দাগ, এবার 2 দাগের অঙ্কটা এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম এক্স প্লাস এল, এটা আমার বাম পক্ষ হলো। সেম, এম মাইনাস এম প্লাস এন মাইনাস এন প্লাস এল মাইনাস এম, এটা হবে এল প্লাস এম কিসের সূত্র, এ প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, পাওয়ার কি হবে যোগ, সব কেটে যাবে, এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, এটা কি প্রমাণিত। 2 দাগ হয়ে গেল। 2 দাগের পরে এবার 3 দাগ, 3 দাগে এম প্লাস এন মাইনাস এল, আচ্ছা এই একই অঙ্ক, শুধু এটা একটু গুণ করতে হবে, মানে আর কি খাটনি বেশি, আর কিছুই না, করে দিচ্ছি আমি, নিজেরাও চেষ্টা করবে, খুব সহজ অঙ্ক, নিজেরাই পারবে। এম প্লাস এন মাইনাস এল এন প্লাস এল মাইনাস এম এল প্লাস এম প্লাস এন সমান সমান, এবার গুণ এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার প্লাস এম এল প্লাস এন এল প্লাস এন ছিল, মাইনাস এন ছিল, খুনি ভুলে যাচ্ছিল, এল স্কোয়ার প্লাস মাইনাস এন এল মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন, এবার বেস সেম, পাওয়ার কি হবে যোগ হবে, এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন এল প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল প্লাস এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এন এল মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন, এম স্কোয়ার কাটলো, এম এন এম এল এন এল কাটলো, এই যে এম এল কাটলো, এন স্কোয়ার এই যে এম এন কাটলো, এই এম এল কাটলো, এই এন এল সেই এল স্কোয়ার কাটলো,
প্লাস এন স্কোয়ার আছে গুণ দেখো এটা কি হবে মাইনাস। সিলি মিস্টেক তোমরা করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আমার মতো। এম এল মাইনাস এম এন প্লাস হবে। তো এবার দেখো এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা কাটলো, এনএল মাইনাস আছে, তো কাটাকুটি করলে উপরে 0 1 হবে, তার মানে এটাও কি প্রুভড, প্রমাণিত হয়ে গেল। এরপরে 4 দাগ, চলো 4 দাগটা পাতাই। a টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই 1/x মাইনাস জেড, এটাও অনেক বড়, কাটাকুটিটা অনেক বড় আর কি, অঙ্ক তো ছোট। ইন্টু a টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স 1/x মাইনাস ওয়াই, জাস্ট পাওয়ারগুলো গুণ হয়ে যাবে আর কিছুই না। x মাইনাস ওয়াই x মাইনাস জেড y মাইনাস জেড y মাইনাস এক্স a টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স x মাইনাস ওয়াই। পাওয়ার কি হবে, যোগ হবে, x মাইনাস ওয়াই x মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড y মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স x মাইনাস ওয়াই। ঠিক আছে, এরপরে জাস্ট তোমরা যোগ করবে, লসাগু করবে, 1 হয়ে যাবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে x মাইনাস জেড আছে, এখানে দেখো z মাইনাস এক্স আছে, তেমন আমাকে চেঞ্জ করতে হবে। একটু সাইডে করে দেখাচ্ছি, কারণ 1/x মাইনাস ওয়াই x মাইনাস জেড, এখানে দেখো y মাইনাস জেড আছে, y মাইনাস এক্স আছে, চেঞ্জ করে নিচ্ছি, তো এটা প্লাসই হবে। 1/y মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, তার জন্য এটা কি হবে মাইনাস, এটাও মাইনাস হবে, এক্স মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই হলো। এবার লসাগু, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড, এরা দুজন আছে, কে নেই তাকে বসিয়ে দিলাম, মাইনাস এখানে ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই আছে, কে নেই তাকে বসিয়ে দিলাম, মাইনাস এখানে এ আছে আর এ আছে, কে নেই বসিয়ে দিলাম। দেখো অঙ্কটাই ভুল পাঠ দিয়েছি, শেষে কি হবে জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই মানে এটা হবে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস জেড, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই। এই চিহ্নটা প্লাস হবে। আচ্ছা এই লাইনটা একটু কেমন কাটাকুটি হিচিবিচি হয়ে গেল, এটা হবে প্লাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কাটলো, এক্স এক্স কাটলো, জেড জেড কাটলো, এ টু দি পাওয়ার 0, তাহলে দেখো 1 প্রুভড। এই জায়গাটা একটু কাটাকুটি হয়েছে, আশা করি বোঝা যাচ্ছে, প্রুভড হয়ে গেছে।